আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত এখানে সার নেওয়া হচ্ছে ঘাসের বুয়ে সার দেওয়ার জন্য। আর আমরা যে সার দিই ঘাসে সেই সার আপনাদের আজকে দেখাবো, এবং কিভাবে কোন প্রক্রিয়ায় সার দিই আমরা সব কিছুই আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা যে দোকান থেকে সার নিই মূলত সেটা আমাদের বাড়ি থেকে সম্ভবত হাফ কিলো বা 1 কিলো এরকম হবে, হাফ কিলো এরকমই হবে। সেখান থেকে সার নিয়ে আমরা সন্ধেবেলার দিকে সার নিয়ে আসি, এবং আমি আর আমার ছোট ভাই ক্যামেরাম্যান, আমার ছোট ভাই সবসময়ের জন্য আমার সাথেই থাকে, আপনারা তো দেখতেই পারেন, এবং সেই মূলত ভিডিও করে দেয়। আর আমাদের এখন এই জায়গায় কিন্তু টমেটোর সিজন। এইবার ওই রকমভাবে কেউ টমেটো গাড়ে নাই, এই দিক যে সম্পূর্ণ ভুঁই আছে উঁচা, এই দিক দিয়ে সম্পূর্ণ ভুঁইয়ে প্রতিবার টমেটো থাকে, কিন্তু এইবার ওই রকমভাবে টমেটো গাড়ে নাই কেউ। যাই হোক, আমি ইউরিয়া সালফেট এবং ড্যাপ সারটা দিই। আর এটা সবসময়ের জন্য চেষ্টা করি সন্ধ্যাবেলা দেওয়ার চেষ্টা করি, যেন হালকা একটু ঠান্ডা থাকে এই সময় দেওয়ার চেষ্টা করি, তাতে সার অনেক ভালো কাজে লাগে। ইউরিয়া এবং ড্যাপ এক জায়গায় মিশানোর পরে সালফেট দিয়ে হালকা মিক্স করে হালকা পানি দিলে সালফেটটা ভালো ধরে, যার কারণে সালফেটটা সেরকমভাবে উড়ে যায় না, আর এই ইউরিয়া এবং ড্যাপ সারের সাথেই থাকে। আর আমরা সারটা ব্যবহার করি খুবই অল্প, খুব অল্প না, আবার খুব যে বেশি তাও না, স্বাভাবিক পরিমাণে। 1 কাঠা দেওয়ার পরে আমরা সার ব্যবহার করি, আবার আর 1 কাঠা দেওয়ার পরে ঘাস একটু বড় হওয়ার পরেই আবার আর 1 কাঠা দিই। তো বেশিরভাগ ঢ্যাপেই কিন্তু দলাটা বেশি থাকে, আপনারা তো দেখতেই পারছেন আমার ভিডিওতে। বেশিরভাগ আমি সার যে নিই এই ঢ্যাপ সারে বেশি দলা থাকে, যা অনেক শক্ত এবং অনেক মজবুত থাকে। তো এগুলো ভেঙেই দেওয়াই ভালো হয়, কারণ অনেক বেশি দলা থাকে। আর আমরা যেহেতু সন্ধ্যার টাইমে এসেছি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ আলোর স্বল্পতা ছিল। তো যাই হোক, যতটুকু আপনাদের দেখাতে পারি এবং আপনারা বুঝতে পারেন ততটুকু ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই যেগুলো সার আমরা মূলত অল্প করে বুনে দিই এবং চতুর সাইডে বুনে দেওয়ার চেষ্টা করি। এখানে অল্প কিছু সার বুনে দিই, আবার ওই সাইডে আমাদের আরেকটা ঘাসের বই আছে, সেই জায়গায় বুনে দিই। তো মাশাল্লাহ সবারই কিন্তু ধান অনেক ভালো হয়েছে, এবং আশেপাশে ভিডিওতে দেখতেই পেলেন যে সবার ফলনই মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তবে আমাদের এই জায়গায় কিন্তু সব ফসলে আবাদ করা হয় বা চাষ করা হয়, কিন্তু তার ভেতর আমাদের এখানে ধান নিয়ে চাষ বেশি হয়। ধান চাষ করে সবাই, আর মূলত টাল বা সবজি এগুলো হালকা হয়, কিন্তু হয় মূলত ওরকমভাবে যে বাণিজ্যিকভাবে করার তা করে না, বাজারজাত করার জন্য করে, হালকা বাজারজাত করার জন্য। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন, এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই পাশে থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।